গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে বসবাস করত। রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল। সারাদিন তার বাচ্চাদের চড়িয়ে নিয়ে বেড়াতো, আর সন্ধ্যা হলে সে তার বাচ্চাদের নিয়ে আম গাছের নিচে থাকত। আম গাছটা সেই বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে গাছ থেকে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ে, আর বেচারা রাজহাঁস সেখানেই মারা যায়। মা, ভাই, মা উঠছে না কেন? তার কি হয়েছে? ওই আমটা মায়ের মাথায় পড়েছে, তাই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁসটি মারা যাওয়ায় তার বাচ্চারা অনেক কান্নাকাটি করলো, আর তার মাকে দাফন করবে বলে বনে অন্যান্য পশু পাখিদের সঙ্গে আলোচনা করতে গেল। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্য প্রয়োজন। তুই ঠিক বলেছিস ভাই। আমি যাই খরগোশের কাছে, যে খরগোশকে সব কথা বলি, দেখি সে কি পরামর্শ দেয়। এই বলে রাজহাঁসের এক ছানা পৌঁছালো খরগোশের কাছে। সে যে খরগোশকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না, তাই সে কিছুই বলতে পারল না। আর রাজহাঁসের ছানা সেখান থেকে চলে গেল। তারপরে রাজহাঁসের ছানা পৌঁছালো এক টুনি পাখির কাছে, কিন্তু টুনি যা বলল তা ছোট বাচ্চার মনে ধরল না, আর তাই সে সেখান থেকে ফিরে আসলো। আর শেষে যে পৌঁছালো এক শেয়ালের কাছে, আর শেয়ালকে সে সব কথা বলল। এটা কোনো কথা হলো? এটা তো আমার বা হাতের খেলা। তুই সবকিছু আমার কাছে ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, তোরা কোনো চিন্তা করিস না। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে? আমরা তো এখন অনেক ছোট, এ বিষয়ে আমার কিছু জানাই নেই। তুই এত ব্যস্ত হোস না ভাগনা, সব কাজ আমিই করে দেব। ও শেয়াল মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেয়া তো দূরে থাক, রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের বলল যে, আমি তোদের মাকে কবর দিয়ে দিয়েছি। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা, আজ থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শেয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শেয়ালের কথায় রাজি হলো না। না শেয়াল মামা, মা নেই তো কি হয়েছে? আমি আমার ভাই বোনেদের সামলে রাখতে পারবো। আচ্ছা বাচ্চারা, আজ রাতে তোমরা কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো। আর কোথায়? ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমার মা আবার ভূতে হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল তখন সেখান থেকে চলে গেল, আর হাঁসের বাচ্চাদের তার প্রতি সন্দেহ হলো। শোনো, শেয়াল মামার কথা কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলেছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আজ রাতে সবাই আমরা গুহার ভিতরে থাকবো, যাতে শেয়াল বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতর আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের কাছে আসলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শিয়াল বাচ্চাদের না দেখতে পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শিয়াল আম গাছের নিচে আসলো, আর সেখানে দেখলো রাজহাঁসের বাচ্চারা ওখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমি কাল রাতে এসেছিলাম, তোমাদের তো আম গাছের নিচে দেখলাম না। মামা,
গুহার মধ্যে ছিলাম, তাই আমরা বুঝতে পারিনি যে তুমি এসেছিলে। মা মরা বাচ্চারা কত কষ্টেই না আছে, কত হেনস্থা না হচ্ছে তোমরা। ভগবান কেন এমন শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের দোষ। তোমরা ভয় পেও না, আমি সবসময় তোমাদের সাথে আছি, বুঝেছো? এখন আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, তোমাকে আর কষ্ট করে রাতে আসতে হবে না, আমি এদিকে সব সামলে নেব। এই কথা বললে কি হয় ভাগনা, যে আমি তোদের দেখতে আসবো না? শেয়ালের এমন আচরণে রাজহাঁসের বাচ্চাদের সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। সে আজ তার ভাই বোনদের নিয়ে ঝোপের মধ্যেই থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো রাজহাঁসের ছানাদের খাবে বলে, কিন্তু শিয়াল কোথায়ও তাদের খুঁজে পেল না। অবশেষে সে পরের দিন সকালে বাচ্চাদের জালে আটকে মুখে করে নিয়ে চলল। এদিকে হাঁসের বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজ আমাদের শেষ সময়, পাজি শিয়ালটা আজ আমাদের খেয়ে নেবে। এদিকে শিয়াল হাঁসের ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল। সে একটা পুকুরের কাছে পৌঁছালো, আর পুকুরের পাশে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, না হলে তো পা পিছলে পড়ে যাবে, আর কাদায় পা একেবারে আটকে গেলে আর উঠতে পারবে না, একেবারে তলিয়ে যাবে। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতেই পারল না। আর হাঁসের বাচ্চারা সেখান থেকে বের হয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়াল অকালে প্রাণটা গেল।